চলুন আমি আজকে আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ ডিপার্টমেন্টটা কেমন সেটা দেখাবো। এটা ডিপার্টমেন্টের করিডোর। এই জায়গাটা বেশ ভালো এবং সুন্দর, নান্দনিক বলতে পারেন আর কি। এখানে অনেক ধরনের লাইটিংয়ের ব্যবস্থা করা আছে এবং দেয়াল চিত্রটা দেখতে পাচ্ছেন আপনারা। ডক্টর সাজ্জাদ সিদ্দিকী স্যারের, চেয়ারম্যান স্যারের রুম, এবং এটা একটা অফিস, আমাদের অফিস। পাশে ভিতরের অফিসগুলো দেখাচ্ছি না, জাস্ট বাইরে কীরকম দেখতে এটা দেখাচ্ছি আপনাদেরকে। আমার বন্ধু আসিফ, ও নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো আমাকে অনুপ্রেরণা দেয়। আপনারা যদি এখানে ওয়ালটা দেখেন, এখানে আসলে অনেক ধরনের ইনফরমেশন আছে। উপরে ট্রায়াঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন, সেটার মধ্যে দেওয়া আছে যে স্ট্রাকচারাল ভায়োলেন্স, কালচারাল ভায়োলেন্স, ডিরেক্ট ভায়োলেন্স, এছাড়া আরও এই যে এবিসি ট্রায়াঙ্গেল দেওয়া আছে, কন্ট্রাডিকশন, অ্যাটিটিউড, বিহেভিয়ার, মানে ট্রায়াঙ্গেলগুলো আছে ইনফরমেটিভ। এবং এখানে আপনার গাছ দেখতে পাচ্ছেন একটা প্রবলেমসের রুট কজেস ইফেক্টস এগুলো বের করার জন্য এই কনফ্লিক্ট ট্রি মডেলটা ব্যবহার করা হয়। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ার কীভাবে এসক্যালেট করে এবং শেষ পর্যন্ত ওয়ারে রূপান্তরিত হয়, এবং এরপর সিজফায়ার, অ্যাগ্রিমেন্ট, নর্মালাইজেশন, রিকনসিলিয়েশনের মাধ্যমে কীভাবে এটাকে থামানো যায় সেই প্রসেস দেখানো হয়েছে। আপনারা এখানে বিভিন্ন ধরনের সাইন অ্যান্ড সিম্বলগুলো দেখতে পাচ্ছেন। এখানে বিখ্যাত কিছু নেতা আপনারা দেখতে পেলেন, এবং লিটিগেশন, আরবিট্রেশন, মেডিয়েশন, নেগোসিয়েশন, মানে একেবারে পিস অ্যান্ড কনফ্লিক্টের যে জেনেরিক টার্ম সেগুলো এখানে ব্যবহার করা হয়েছে। পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ ডিপার্টমেন্টটা আমার কাছে বেশ ভালোই মনে হয়, অ্যান্ড এখান থেকে আসলে সমসাময়িক অনেক কিছু শেখার আছে। এটা পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ ডিপার্টমেন্টের একটা রুম। বাকি বড় রুমগুলো দেখাতে পারেনি কারণ সেখানে ক্লাস চলছে বর্তমানে, ভিডিও রেকর্ডিংসের সময়। পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ শুধু সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়েই পড়ানো হয়। এছাড়া বিউপিতে একটা ডিপার্টমেন্ট আছে, সেটার নাম ডিপার্টমেন্ট অফ পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। এছাড়া বাংলাদেশের আর কোথাও পিস নিয়ে কিন্তু কোথাও পড়াশোনা করানো হয় না। খুবই ইন্টারেস্টিং ডিপার্টমেন্ট। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো মূলত নোটিশ বোর্ড, এবং সবচেয়ে মজা লাগে এখানে বিভিন্ন ধরনের লাইটিং করা থাকে। যখন আপনি সামনে যাবেন তখন লাইটগুলো জ্বলে উঠবে, ভীষণ ভালো লাগে এটা।